সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সবাই বাইর করে দেবো। মিথ্যা কথা বলছে যে আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া। কথায় আছে ইট মারলে পাটকেল খেতে হয়। একদিন সম্পূর্ণ হিংসা পরায়ণ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দিয়েছিল স্বৈরাচারী হাসিনা। আর আজ তিনি দেশ ছাড়া। এখানে শেষ নয়, গোটা দেশে যেখানে যেখানে হাসিনা দোসরদের বাড়ি রয়েছে তা গুড়িয়ে দিচ্ছে প্রতিবাদী জনতা। গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। সব মিলে কেন ৩২ নম্বরের বাড়িটি ভাঙ্গা হলো, রাতভর সেখানে কি ঘটল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ১০০ বার ফাঁসি দিলেও যার অপরাধ শেষ হবে না, সেই শেখ হাসিনা দেশ থেকে পালিয়েও বিভিন্ন চক্রান্ত করে যাচ্ছিল। বিভিন্ন কল রেকর্ডিং ফাঁস হচ্ছিল, কিন্তু সর্বশেষ বুধবার তিনি অফিসিয়ালভাবে লাইভে আসেন। হাসিনার এই লাইভ বক্তব্যের কারণে জুলাই অভ্যুত্থানের মতো আবারও ফুঁসে ওঠে গোটা দেশ। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও হামলা, ভাঙচুর এবং আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। গতকাল বুধবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে জড়ো হন বিক্ষোভকারীরা। স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। এ সময় শাবল, হাতুড়ি ও রড দিয়ে বাড়ির দেয়াল সহ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। কেউ খুলে নিয়ে যান জানালা, কেউ আবার স্মৃতি হিসেবে খুলে নিয়ে যান ইট। তারা বলতে থাকেন এটি সমস্ত রাজনৈতিক দলের জন্য একটি বার্তা, যারা ভবিষ্যতে হাসিনা হবার চেষ্টা করবে তাদের জন্য এমনটি অপেক্ষা করছে। ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্য রাত 11:15টার দিকে সেখানে বড় একটি ক্রেন আনা হয়, কিন্তু ক্রেন দিয়ে পিলার ভাঙ্গা সম্ভব না হয় আনা হয় ভেকু। ক্রেন সেখান থেকে বেরিয়ে যায়, পরে বুলডোজার ও ভেকু দিয়ে ভাঙতে থাকে ভবনের পিলার। রাত 12:30টার দিকে বঙ্গবন্ধু ভবনের একটি অংশ গুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সকালের দিকেও এ ভাঙচুর চলতে থাকে। এ সময় উল্লাস করতে থাকেন উপস্থিত ছাত্র জনতা। উপস্থিত একজন বলেন, আমরা ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীক ধ্বংস করছি। এই বাসভবন থেকেই বাকশাল গঠনের ঘোষণা এসেছিল। এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই, যারাই ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে উঠবে তাদের পরিণতিও একই হবে। এদিকে রাত 11:15টার দিকে ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও ভাঙচুর চালানো হয়। পরে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধরা। রাতে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের মুখে জায়ান্ট স্ক্রিনে জুলাই অভ্যুত্থানের নৃশংসতার প্রামাণ্য চিত্র দেখানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের তৈরি প্রামাণ্যচিত্রে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশের টানা হত্যাযজ্ঞের নির্মম ঘটনার ভিডিও প্রচার করা হয়। পুলিশের দুটি দল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভাঙচুরের সময় তারা বাড়িটির দিকে এগোয়নি। সেনাবাহিনীর একটি দল রাত 9:30টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়িটির ভেতরে ঢুকলে উপস্থিত ছাত্র জনতার বাধার মুখে তারা সেখান থেকে বেরিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকার ট্রাফিক পুলিশও রাতে রাস্তায় ছিল না। এ সময় ছাত্র জনতা ভুয়া ভুয়া খুনি হাসিনার বিচার চাই, দলে দলে যোগ দিন, মুজিববাদের কবর দিন, মুজিববাদ মুর্দাবাদ, ধুলায় মেশাও তাড়াতাড়ি, ৩২-এর দালান বাড়িসহ বিভিন্ন স্লোগান দেন। এদিকে বুধবার শেখ হাসিনার বক্তৃতা ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র জনতা। এর জের ধরেই সিলেট, খুলনা, রাজশাহী সহ দেশের কয়েকটি স্থানে রাতে আওয়ামী লীগ নেতাকর্মীর বাসা ও স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত ছিল। এর আগে জুলাই গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল কর্মসূচির ডাক দেওয়া হয়। পাশাপাশি ঘোষণা করা হয় মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি। নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচারের কথা ছড়িয়ে পড়ে। গতকাল বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। রাত 9টায় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি বদলে রাত 8টায় নিয়ে আসা হয়। এক পর্যায়ে গেট ভেঙে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢুকে পড়েন ছাত্র জনতা। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসতে থাকে। লাঠিসোঁটা ও শাবল হাতে ভাঙচুরে যোগ দেন অনেকে। বাড়িটির ছবি তোলেন ও ভিডিও করেন অনেকে। সন্ধ্যা 7:30টার দিকে ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, এ ধরনের কোনো কর্মসূচি বিষয়ে তাদের জানা ছিল না।
সরেজমিন দেখা যায় ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালান ছাত্র জনতা। বঙ্গবন্ধুর বাড়ির পুরো অবকাঠামো ভেঙে ফেলা হয়। রাত 8:30টার দিকে ভবনে তৃতীয় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায়। রাত 11:30টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম সমকালকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে আগুনের খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে 2টি ইউনিট সেখানে যাওয়ার চেষ্টা করে। পরে পথে 10:48 জনতার বাধার মুখে স্টেশনে ফিরে যেতে বাধ্য হয় ফায়ার সার্ভিস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন যে শেখ হাসিনা আমাদের ভাইদের গুলি করে দেশ থেকে পালিয়েছেন, তিনি কি করে কর্মসূচি ঘোষণা করেন? আমরা এদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনার কোনো অস্তিত্ব রাখব না। যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীর কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চায় না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঘটনাস্থলে উপস্থিত জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের আহ্বায়ক সালে মাহমুদ রায়হান বলেন, মুক্তিযুদ্ধের পর এদেশের প্রথম স্বৈরাচারের চিহ্ন মুছে ফেলতে চাই। কর্মসূচির কারণে ধানমন্ডি এলাকার নিরাপত্তা বাড়ানোর কথা বলা হলেও রাস্তার উপর 2টি পুলিশ ভ্যান ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। কর্মসূচিতে যোগ দিতে আসা একজন বলেন, বুলডোজার দিয়ে আমরা আজ স্বৈরাচারের চিহ্ন মুছে দেব। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লিখেন, হাসিনাকে বক্তব্য প্রকাশে সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি। পরে বুধবার সন্ধ্যা 6:30টার দিকে ফেসবুকে আরেক পোস্টে তিনি লিখেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এর আগে বুধবার বিকেলে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল ঘোষণা করেন। একটি ফটোকার্ড শেয়ার করেন এই 2 কন্টেন্ট ক্রিয়েটর। তাতে বলা হয়, হাজারো ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ বিরোধী তৎপরতার প্রতিবাদে 24-এর বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে রাত 9টায় এই কর্মসূচি পালিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1961 সালের 1 অক্টোবর থেকে ধানমন্ডির 32 নম্বর সড়কের এই 3 তলা বাড়িতে বসবাস শুরু করেন। 1962 সালের আইয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে 66 সালের দফা, 1970 সালের নির্বাচন, 71-এর শুরুতে অসহযোগ আন্দোলন সহ বাংলাদেশের ইতিহাসের নানা চড়াই উতরায়ের সাক্ষী এই বাড়ি। শেখ মুজিবুর রহমান তার এই বাসভবন থেকে মুক্তিযুদ্ধের আগের দিনগুলোতে দিক নির্দেশনা দিতেন। 71-এর 25 মার্চের রাতে বঙ্গবন্ধুকে সেই বাড়ি থেকে গ্রেফতার করে পাকিস্তান সেনাবাহিনী। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু তার স্ত্রী, পুত্রবধূ সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল এখানে। 1981 সালে শেখ হাসিনা দেশে ফিরলে শুরুতে তাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি। পরে ওই বছরের 10 জুন ঋণের কিস্তি পরিশোধ করার পর শেখ হাসিনা বাড়ির মালিকানা পান। তবে তিনি সেখানে থাকেননি। শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করে এবং নাম দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। সুপ্রিয় দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো এদেশ লাখ লাখ শহীদের রক্তে কেনা। কেউ সেখানে ফ্যাসিবাদ কায়েম করতে আসলে তাদের অবস্থা এমনই হবে। হাসিনার বাড়ি ভেঙে দেওয়ার ঘটনায় আপনি খুশি নাকি বেজার জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।